ভাইপোর বিয়ের সেকেন্ড পার্টটা দিতে একটু দেরি হয়ে গেল, বলেছিলাম যদিও। তো দেখো এখানে নাচা গানা চলছে। গায়ে হলুদের হয়ে যাওয়ার পরে মেয়ের বাড়ি থেকে ঘুরে এসে ফরেনার বন্ধু, ইন্ডিয়ান ফ্রেন্ডস, আমরা সবাই মিলে বর চা দিচ্ছে। চা চা বিতরণ করছে, বরকে দিয়ে করানো হচ্ছে। এদিকে বৃদ্ধির কাজ এখনও শেষ হয়নি। এসব নিয়ে দাদা নাজেহাল, খুব অবস্থা খারাপ। এবার ফরেনাররা ডান্স করছে দেখো, হিন্দি গানের সঙ্গে। স্ট্রাইকটা দিও না প্লিজ, ইউটিউবকে রিকোয়েস্ট করছি। সব ভীষণ ব্যস্ত ডান্স করতে। বৌদিও আর না নেচে পারলো না, শেষ পর্যন্ত বৌদিও নাচতে গেল, ছেলের বিয়ে বলে কথা। ভীষণই মস্তি হয়েছে। আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। এবার আমরা মেয়ের বাড়িতে দেখিয়েছিলাম গত পার্টে, সব পৌঁছেছিলাম, বরকে আশীর্বাদ করে নিয়ে গেছে। এই যে মেয়ে সেজে গুজে দাঁড়িয়েছে রঞ্জা। নিতবরের সঙ্গে কথা বলতে ব্যস্ত রঞ্জা। এই বিয়ের মূল আকর্ষণ হচ্ছে নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে, মানে মহিলা পুরোহিত দিয়ে এই বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছে। দাদা আশীর্বাদ করছে। আমাদের আশীর্বাদটা ওই দিনই ছিল, দাদা আশীর্বাদ করছে রঞ্জাকে। একটু মিষ্টি খাইয়ে দেওয়া হলো। গ্ল্যাডলি কিন্তু রঞ্জা মিষ্টিটা খাচ্ছে, মানে ফুডি আছে। শ্বশুরমশাইকে প্রণাম করছে দাদা, বক্সটা খুলতে গিয়ে একটু। বৌদিও গেছে, বৌদি আশীর্বাদ করে রঞ্জাকে হারটা পরিয়ে দিচ্ছে। তো যেটা বলছিলাম, নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে, মানে ওদের একটা গ্রুপ এসছিল এটা করতে, মানে পৌরোহিত্য করতে। নর্মালি আমরা যেটা প্রজাপতি নম বা আর্য ইয়েতে যে বিয়ের রিচুয়ালটা হয়, সেটা এখানে হয়নি। মহিলা পুরোহিতটাই নতুন একটা ভাবধারা, মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা পরিবর্তন, সেটা খুব ভালো লেগেছে আমার। নতুনত্ব হয়েছে ব্যাপারটার মধ্যে। সব কিছুই মেয়েরা করতে পারে, পুজোর মালা গাঁথতে পারে, চন্দন বাটতে পারে, ঠাকুরকে সাজাতে পারে, শুধু বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারে না, তাতে ওং বলতে বাধা। তো সেইটা মানা যায় না কেন কি জানি না। সেই সমাজে তো এরকম ছিল না যে ব্রাহ্মণরাই শুধু পুজো করতে পারবে। ব্রাহ্মণত্ব যারা অর্জন করেছে সেই পুজো করতে পারত, অর্থাৎ বৈদিক মন্ত্র যারা গ্রহণ করতে পেরেছিল সেই সময় তারাই পুজো করতে পারত। তার জন্য কোনো ব্রাহ্মণত্ব লাগবে, মানে ইনবর্ন ব্রাহ্মণ হতে হবে সেরকম কোনো ব্যাপার না। যাই হোক, দুটো
মনের মিলন এখানে, তারা সেটাই ডেসক্রাইব করছে। দেখো ওই জন্য কোনো পিঁড়িতে জবরদস্তি কোনো বাচ্চাকে তো বিয়ে দেওয়া হচ্ছে না, দুজন মেয়ে আর ছেলে দুজনেই অ্যাডাল্ট, তাদের নিজের ইচ্ছে বিয়ে হচ্ছে। তো তারা দুজনেই সুন্দর হাত ধরাধরি করে মঞ্চে আসছে। এই ওনাদের মহিলাদের বৈদিক মন্ত্র যেমন উচ্চারণ করেছে, প্যারালালি ইংলিশে সেটাকে কনভার্ট করা, বাংলায় কনভার্ট করে সেটাকে বুঝিয়ে দেওয়া, খুব ভালো লেগেছে আমার। এরকম মানে ভাবধারা সত্যি দরকার, সমাজের পরিবর্তন দরকার। আশা করি তোমাদেরও ভালো লাগবে। নর্মালি আমরা যেটা দেখে থাকি একটু অন্যরকম, বাট সব কিছু আগেকার মতনই, বা নর্মাল যেরকম হয় সেরকম। এই ভাবধারাটার প্রবর্তক ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথের, ওই সময় থেকেই হয়েছিল। ওনারা আরও ডিসক্রাইব করে বলেছেন খুব ভালোভাবে। তারপর দেখো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। বাবা এই 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 এটা পাই লাগবে, সিঁদুর আছে তো অসুবিধা হবে। আমাদের মানে বাবার বাড়ির নিয়ম হচ্ছে সিঁদুর দিয়ে, মানে সিঁদুর পরানোটা হচ্ছে আংটি দিয়ে। তো দেখতে পাবে এখানে আংটি দিয়ে সিঁদুর পরিয়ে লজ্জা বস্ত্র পরিয়ে দিতে হয়। তো ওরকমই এরা কিন্তু সেটাই নিয়ম মেনে করেছে। আচ্ছা আমি বলে নিই একটুখানি, একটু বলে নিচ্ছি আমি আগে। এবার কি কম্পিউটারে উল্টো হবে না? এখানে দেখো মেয়েরাই কেন একা সিঁদুর পরবে বা সিঁদুর পরিয়ে দেওয়া হবে, এখানে কি সুন্দর সিস্টেম অনুযায়ী ছেলেকে আগে সিঁদুরের একটা টিপ পরিয়ে দেওয়া হলো, দেখতেও সুন্দর লাগছিল আমার ভাইপোকে। এবার রঞ্জাকে আমার ভাইপো সিঁদুর পরিয়ে দিচ্ছে। ওর ভালো নাম হচ্ছে শিবাশিস, শিবাশিস চক্রবর্তী। 3 বার পরিয়ে দিতে হয়, তারপর
লজ্জা বস্ত্রটা টেনে দেবে। এদিকে দিদি। বিয়ের পরে আমি তারপর মামিমণি, ওর মানে বিড্ডুর বড় মামিমণি, মাসি সবাই দাঁড়িয়েছি আমরা এখানে বসে জমিয়ে আড্ডা মারছি। এখানে বৌমাকে পরের দিন স্বাগত করার জন্য আমরা এখানে থালা টালা মিষ্টি সাজিয়ে রেখেছি। বৌমা ঢুকছে। দুধ আলতায় পা দিয়ে প্রবেশ। বিট্টু সাহায্য কর, বিট্টু সাহায্য কর, বিট্টু সাহায্য কর, এই বৌদি বিট্টু সাহায্য করুক। পরিচয় পর্ব মানে যারা আমার মা বাবা, যেমন আমার মা বাবা, তারপর বৌদির দাদা, বৌদির বাবা মা, সবার সঙ্গে নমস্কার করে এখন আশীর্বাদ করা হচ্ছে। বৌদি আশীর্বাদ করছে। বৌদি নোয়া পরিয়ে দেবে। আমার জন্য কিছু আছে এটা দিয়ে? দাদা আশীর্বাদ করছে। এরকম করে আমরা সবাই আশীর্বাদ পর্ব সারা হবে আর কি পরপর। এই যে মাসি এখন কড়ি খেলা এসব হচ্ছে। আংটি ছিপানো জলের মধ্যে এসব হচ্ছে। খুবই মজা হচ্ছিল। আমরা যে কার দলে কখন যাচ্ছিলাম নিজেরাও জানি না। এখানে বৌদি গৌরী এলো, এই গানটার সঙ্গে নাচছে। তো দেখো গৌরীও সঙ্গে নাচবে শাশুড়ি মায়ের সঙ্গে। তোমাদের কেমন লাগলো শাশুড়ি মা আর বৌমার দুজনের যুগলবন্দি?
প্লিজ কমেন্ট করে জানিও। আমি বলছিলাম যে গৌরীকেও নিয়ে যাও। উমা গৌরী উমা এলো বোধহয়, গানটা খুব ট্রেন্ডিং সং। আমরা সবাই খুব মজা নিচ্ছিলাম। আমার বৌদির খুব আনন্দ, বৌমা এসছে। বৌদিও খুব ভালো ডান্সার, রঞ্জাও খুব ভালো ডান্স করে। ওদের ডান্সের পরে আবার আমরা বিড্ডু এবং রঞ্জার দুজনকেই নাচতে বলা হয়েছিল, তারাও একটু ডান্স করেছে। তার সব থেকে ইউনিক হচ্ছে আমার দাদার ডান্স দেখো। এবার সবার ডান্স দেখে তোমরা কমেন্ট করো প্লিজ, কেমন লাগলো ডান্সগুলো। ডোলারে ডোলারে ডান্স করছে দুজনে, দেবদাসের। আমরা তো খুব মজা করছিলাম। ছোটবেলা থেকেই দেখতাম দাদা মিঠুন আর অমিতাভকে খুব কপি করতো, তো তারই কিছু স্টেপ দেখো এতদিন পরেও ভোলেনি কিন্তু। দারুণই ডান্স করেছে, যদিও প্র্যাকটিস নেই। বৌমা আসার খুশিতে শ্বশুরমশাইও ডান্স করছে। হোটেল প্রাইডে হচ্ছে রিসেপশনটা হয়েছিল, পুল পার্টি। এই যে দাদা, আমি হিমাদ্রি, বিড্ডু, রঞ্জা। এখানে আমার মাসি আছে, মাসতুতো দিদিরা আছে, বোনঝি আছে, তুলি, এই হচ্ছে দিদিভাই, আর পাশে পিঙ্ক কালারের এটা আমার মাসিমণি, এই পাশের বাড়ি কাকু, দাদারা সব রয়েছে, বাবুদা, মেজদা, আর এই হচ্ছে আমার কাকিমা পাশেই থাকে।
বিয়েবাড়ির মুখ্য আকর্ষণ থাকে খাওয়া দাওয়া একটা পার্ট, তো খাওয়া দাওয়ার কিছু ঝলক দেখানো হলো। সব পারিনি, যেটুকুনি পেরেছি আমি। তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দই বড়া, মাটন তো ছিলই, ফিশের অনেক আইটেম ছিল, ভেজের ছিল। Not possible. I can understand, ma'am. Lot of crowd is get. एक दो आइटम We आप have to go to the zero floor, then we have আপনি একটু অ্যানাউন্স করুন। to allow 15 minutes to definitely to entry. এটা আমাদের ডাল মাখানি আছে, আমাদের কড়াই পনির, আমাদের ফুলকপি যেটা বলে আদ্রকি গোবি আলু, অ্যাসর্টেড ভেজ চাইনিজ ভেজিটেবল এখন আসছে। এটা হচ্ছে ভাপা ফিশ। আমাদের আছে নেক্সট চিকেন কাঁচা লঙ্কা দিয়ে মুরগি মাংস। সাপড়ে মটন, এখানে আছে মটন কষা, তার সাথে সাপড়ে চালু করিয়ে দিয়েছি, চালু করতে চান? Food is ready. আপনাদের রেডি থাকলে চালু করুন।